সুপ্রিয় শিক্ষার্থী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের সামনে ইথারের নামকরণ সম্পর্কে আলোচনা করব। তোমরা একটু খেয়াল করে রাখো, ইথার ছাড়াও আমি আজকে লিখছি অ্যামিন, অ্যাস্টার, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তো একটু দেখো, ইথারের কার্যকারী মূলক অক্সিজেনের উভয় পাশে একক বন্ধন থাকবে। তো আমরা আগের নিয়মে ছিল কি, প্রাচীন 2005-এর আগে যে নিয়ম ছিল যে অক্সিজেনকে মূল চেনের অংশ হিসেবে বিবেচনা করা হয় না, কিন্তু 2005-এর পরে এই নিয়মটা চেঞ্জ হয়ে আসছে যে অক্সিজেনকেও মূল চেনের অংশ হিসেবে বিবেচনা করতে হবে। তো আমরা যখন আগে যে নামকরণটা করতাম সেটাকে করতাম এভাবে, 1 2, দুইটা, এটাকে অনেক লিখতাম ডাই মিথাইল ইথার। কিন্তু আবার এটাকে আরেকবার অন্যভাবেও আমরা শিখেছি, এই অংশটুকুকে মিথক্সি গ্রুপ বিবেচনা করি, তাহলে এটা কি মিথক্সি মিথেন, অর্থাৎ অ্যালকোক্সি প্লাস অ্যালকেন, অ্যালকোক্সি প্লাস অ্যালকেন। প্লাস অ্যালকেন। দেখো আমি মিথক্সি মিথেন, তাহলে এটা হিসেবে যদি লিখি তাহলে এটার ক্ষেত্রেও লিখবো, দেখো এটাও যেটা ছোট কাছে পাবো সেটাকে অ্যালকোক্সি গ্রুপ দেখবো, আর যেটা বেশি সেটা অ্যালকেন দেখবো। তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি মিথক্সি ইথেন, এটার ক্ষেত্রে লিখতে পারবো কি মিথক্সি ইথেন। কিন্তু আমাদের যে বর্তমান যে নিয়মটা প্রচলিত সেই নিয়ম অনুযায়ী এভাবে নামকরণ না করে অক্সিজেনকেও তোমার মূল চেনের একটা অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। অক্সিজেনকে মূল চেনের অংশ হিসেবে কি করা হয়েছে, বিবেচনা করা হয়েছে। তখন নামটা কি হচ্ছে সেটা সে বিষয়টি আমরা আলোচনা করব। এখন দেখো তো কয় কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট। তো 2 কার্বন বিশিষ্ট হলে তোমাদের স্বভাবতই নাম আসবে মিথক্সি মিথেন। তো এটা আমরা এইভাবে নামকরণ না করে যেখানে 1% নাম্বারিং করবো 1 2 3। কয় নাম্বার কার্বনে ইথক্সি গ্রুপ, 2 নাম্বার কার্বনে, তাহলে লিখবো আমরা 2 অক্সা। কি লিখবো, অক্সা, 2 অক্সা। আর এটা কি প্রোপেন, তাহলে অক্সা পেন। কি লিখবো আমরা, অক্সা পেন, অক্সা প্রোপেন লিখবো। আবার যদি আরেকটু বেশি হয় এটার ক্ষেত্রে লিখবো কি 1 2 3 4, তাহলে কি লিখবো 2 অক্সা বিউটেন। সেম আর যদি আমি আরো একটু কার্বন এই পাশেও দিতাম, দিয়ে আরেকটা বাড়ায় দেই, তাহলে কি হচ্ছে, কয় নাম্বার কার্বনে 1 2 3 4 5, অক্সিজেন অবস্থান কয় নাম্বারে, 3 নাম্বারে, তাহলে লিখবো 3। আর টোটাল সংখ্যা কয়টা, 5, তার মানে 3 অক্সা পেন্টেন। কি হবে, পেন্টেন। 5 হলে কি হয়, পেন্ট, তার মানে কি এটা পেন্টেন। এখন এটার ক্ষেত্রে কি করব, এ পাশ থেকে দেখো এখানেও 2 নাম্বার কার্বন, 2টা কার্বন পরে আসছে অক্সিজেন, এখানেও 2টা কার্বন পরে আসছে অক্সিজেন। তো আমাদের নামকরণের নিয়ম যে প্রথমে কার্যকরীমূলক কাছে পেতে হয়, তারপরে কি চিন্তা করবে, 500 শিকল বিবেচনা করবে। তো 500 শিকল আমার রাইট সাইড থেকেই কাছে, তার মানে 1 2 3 4 5, কয়টা হচ্ছে, 5টা, তার মানে 5টা যেটা হয় এই অংশটুকু আমার কমন পড়ে যে দেখো 3 অক্সা পেন্টেন, কিন্তু এই এখানে আছে মিথাইল গ্রুপ, তাহলে লিখবো 2 মিথাইল অক্সা পেন্টেন। তাহলে কি আসলো, 2 মিথাইল অক্সা পেন্টেন। এভাবে আমাদের যে নামকরণগুলো আছে ইথারেটিতে, সেই নামকরণগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। এবারে আমি অ্যামিনের নামকরণ শিখাবো। কিসের নামকরণ, অ্যামিনের নামকরণ। তো অ্যামিনের নামকরণের জন্য তোমরা একটু খেয়াল করে দেখো, অ্যামিনের কার্যকারীমূলক NH2।
আমরা এখন অ্যামিনের নামকরণ শিখব। অ্যামিনের নামকরণ শিখছি অ্যালকাইল প্লাস অ্যামিন, অ্যালকাইল প্লাস অ্যামিন। এটা দুইটা কার্বন বিশিষ্ট আছে, তার মানে ইথাইল আর অ্যামিনগুলো, তার মানে ইথাইল অ্যামিন। এই নামকরণগুলো খুব একটা কঠিন না, যা এটার ক্ষেত্রে প্রোপাইল অ্যামিন। তো যে বিষয়টি আমাদের জানা প্রয়োজন সেটাই আমাদের আসল। দেখো, আমরা নাম্বারিং করার ক্ষেত্রে নাইট্রোজেনকে কখনো নাম্বারিং করি না। যেহেতু নাইট্রোজেনকে নাম্বারিং করি না, সেক্ষেত্রে তোমাদের নামকরণটা কেমন করে হবে দেখো। এটা 1 2 কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত? 1 নাম্বার কার্বনের, তাহলে লিখবো 1 হাইফেন, এই অংশটুকু ব্র্যাকেটে যাবে, যেহেতু নাইট্রোজেনের সাথে একটা আছে। যখন একটা নাইট্রোজেনের সাথে একটা গ্রুপ থাকবে তখন n, দুইটা গ্রুপ থাকলে n, n। তাহলে n কি গ্রুপ আছে? মিথাইল, n মিথাইল, ক্লোজ করে দেব। এই অংশটুকু কি? দুই কার্বন বিশিষ্ট, n মিথাইল, তাহলে ইথেন। যদি 3 কার্বন বিশিষ্ট হচ্ছে তাহলে n মিথাইল প্রোপেন, 4 কার্বন বিশিষ্ট হলে n মিথাইল বিউটেন, 5 কার্বন হলে n মিথাইল পেন্টেন। এইভাবে নামকরণগুলো চলে আসতো। তো আমাদের এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে 1 2, তার মানে 1 2, এটাকে আমি আরেকটু বড় করি, 2 3। তাহলে এটার ক্ষেত্রেও লিখবো আমরা 1 নম্বরে আছে, তাহলে n হাইফেন দিয়ে কি আছে? n, দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে দুইটা মিথাইল গ্রুপ আছে, তাহলে n, n। সরি, এখানে একটা জিনিস ভুল লিখছি, n মিথাইল অ্যামিনো শব্দটা লিখতে হবে, অ্যামিনো ব্র্যাকেট দিয়ে ইথেন। এখানে n, n ডাই মিথাইল, সেম অ্যাজ অ্যামিনো ব্র্যাকেট ক্লোজ করে দেব। তারপর কি আছে? কয় কার্বন? 1 2 3, তাহলে হবে প্রোপেন। দেখা যাচ্ছে কিনা জানি না, তাহলে আমি একটু উপরে লিখি, এই অংশটুকুকে উপরে লিখি, তাহলে একটু ক্লিয়ার করে দেওয়া যাবে। এটার নামটা কি লিখবো আমরা? 1 নম্বরে যেহেতু আছে n, n, ডাই মিথাইল অ্যামিনো ব্র্যাকেট ক্লোজ, কয় কার্বন? 1 2 3, 1 2 3, 3 কার্বন বিশিষ্ট, তাহলে লিখবো আমরা প্রোপেন। কিন্তু যদি এখানে এরকম থাকতো, একটা হাত বাড়িয়ে এরকম হতো, তাহলে কি 1 2 3 4, তাহলে কার্বন হচ্ছে 1 2 3 4। তখন কয় নাম্বার কার্বনে এই অ্যামিনো মূলকটা আছে? 2 নাম্বার কার্বনে। তখন এখানে লিখতাম 2, 2 দিতাম হাইফেন n ডাই মিথাইল অ্যামিনো, আর টোটাল কার্বন কয়টা? 4টা, তার মানে এখানে লিখতাম বিউটেন। আর একটা উদাহরণ লিখি, তাহলে তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সরাসরি লিখি, তাহলে তোমাদের একটু ক্লিয়ার করা সহজ হবে। দেখো, আমরা শিকল বিবেচনা করি, 1 2 3 4। এবার দেখো এই অংশটুকুতে আসি, 3 নাম্বার কার্বনে আছে মিথাইল গ্রুপ, তাহলে 3 মিথাইল হাইফেন। এবার কয় নাম্বার কার্বনে অ্যামিনো গ্রুপ আছে? 2 নাম্বার, 2 ব্র্যাকেট, 2 দিয়ে কি দেব? ব্র্যাকেট হাইফেন, দেওয়ার পরে কি দেব? n, n, যেহেতু একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে মিথাইল গ্রুপ আর একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে মিথাইল গ্রুপ, n, n ডাই মিথাইল অ্যামিনো ব্র্যাকেট ক্লোজ,
এবারে দেখো কি জিনিসটা আছে, কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট, তাহলে বিউটেন, বিউটেন। এভাবে অ্যামিনের নামকরণগুলো আমরা করব। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাস্টার। তো অ্যাস্টারের কার্যকারী মূলক হিসেবে আর সি ডাবল ও আর ডাবল ও আর, এখানে আর সেমও হতে পারে বা ডিফারেন্টও হতে পারে, অথবা অ্যালকাইলও থাকতে পারে, অ্যারাইলও থাকতে পারে। সেই ক্ষেত্রে অ্যাস্টারের নামকরণ করার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করব সেটা তোমাদেরকে একটু খেয়াল রাখে। অ্যাস্টারের ক্ষেত্রে অ্যালকানোয়িক অ্যাসিড, অ্যালকানোয়িক অ্যাসিড, এই অ্যালকানোয়িক অ্যাসিডের এই অংশটুকু বাদ দেব, বাদ দিয়ে লিখবো আমরা অ্যালকানোয়িক অ্যাসিডের এই অংশটুকু বাদ দিয়ে লিখবো, যোগ করে দেবো এটি, তার মানে কি অ্যালকানেট। তাহলে দাঁড়াচ্ছে কি, আমি যদি এই অংশটুকু টোটাল বাদ দেই তাহলে কি আসে? অ্যালকানয়েড। কি আসে? অ্যালকানয়েড। তার আগে যে জিনিসটা আসবে অ্যালকাইল শব্দটা আসবে। তো একটু লিখি, এই অংশটুকুই অ্যালকানয়েড। তার কি, এটা হচ্ছে ইথানয়েড আর এটা হচ্ছে ইথাইল গ্রুপ। তাহলে ইথাইল, ইথানয়েড, এইভাবে নামকরণ। একটু দেখো, আমি আবার বলছি, 4 কার্বন বিশিষ্ট, এই অংশে ইথাইল গ্রুপ, অংশে অ্যালকালয়েড গ্রুপ, তাহলে কি ইথানয়েড, ইথানয়েড। কিন্তু আমরা সাধারণ পদ্ধতিতে অনেক সময় ইথাইল অ্যাসিটেটও বলে থাকি। তো এই বিষয়টাও মাথায় রাখবে, ইথাইল অ্যাসিটেটও বলে থাকি, যেহেতু অ্যাসিটিক অ্যাসিড এর এই পার্ট, তার মানে এটা অ্যাসিটেটও বলে থাকি। তো সেই বিষয়টি তোমরা মাথায় রাখবে। আবার অনেক সময় বলবে যে ইথাইল অ্যাসিটেট এস্টার, যেহেতু এটা অ্যাস্টারের নামকরণ হচ্ছে, তার মানে অ্যাস্টার শব্দটাও আসতে পারে। সে বিষয়গুলো তোমাদেরকে খুব মনোযোগের সাথে খেয়াল করতে হবে। আজকে এ পর্যন্তই। নেক্সট দিনে একাধিক কার্যকারী মূলক থাকলে নামকরণটা কি হবে সে বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।